কি ভাবছেন পচা মাছ রান্না করতেছি? আরে না, অনেক দিন পর্যন্ত এই মাছটা একটা প্যাকেট মানে ফ্রিজে চিপায় পড়েছিল, আমি আসলে খেয়াল করি নাই। তো অনেক দিন পর ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে আমার চোখের নিচে পড়লো, কিন্তু বাসায় কেউ খাইতেছে না। একদিন রান্না করছি কিন্তু খাইতেছে না, তো এত টাকা দিয়ে মাছ কিনেই না সেটা ফেলে দেব? এটা কি সম্ভব বলেন? জামাই কত কষ্ট করে টাকা ইনকাম করে পাঠায়, তা আমি বুদ্ধি খাটাইয়া রান্না করছি, পরে আর কিন্তু মানে ভাগেও পাই নাই। তো সেটা কিভাবে করলাম, মাছগুলোকে প্রথমে এই যে লেবু আর লবণ হলুদ দিয়া এটাকে একটু সিদ্ধ করে নিব। তো লেবুর রস কিছু কিন্তু চিপে লেবুর চামড়াগুলোও কিন্তু দিয়ে দিছি। তো এবার কিন্তু চুলায় বসাই দিয়ে এই যে ঢেকে দিলাম, এটা কিন্তু এখন সিদ্ধ হয়ে গেছে। আর কোনো গন্ধ গন্ধ বা কোনো রকম মনে হয় যেন টাটকা তাজা মাছ। এই মাছটা দেখছেন কত সুন্দর। আর এই যে লেবুর চামড়াগুলো এখন আমি আর কোনো কাজে লাগবো না, ফেলে দিব। বিশ্বাস করেন আমি এগুলোকে বাইসা টাইসা রান্না বান্না করছি। এখন আমার ছেলেরা আবার বলে যে আমি ওই রকম করে রান্না করো। এখন আমি এই মরা মাছ পচা মাছ কই পাই বলেন, যে এই মাছটা দিয়ে মানে ওরা এত মজা করে ভাত খাইছে, আমিও খাইছি। দেখেন কথা বলার সময় কিন্তু আমারও কিন্তু মুখে জিভে জল আসতেছে, খুব মজা পাইছি। তো এখানে পেঁয়াজ বেশি করে দিয়ে এটাকে মানে ভালো করে মশলা টশলা সব কষাই এটার মধ্যে দিয়ে মাছটা দিয়ে অনেকক্ষণ কষাইছি, ভাজা মানে ভাজা ভাজা করছি। কিন্তু আসলে ক্যামেরায় কেন জানি দেখা যায় না, মনে হচ্ছে কিন্তু এত মজা হয়েছে বলার বাহিরে। তা আপনারা এরকম ফেলে দিবেন না, ট্রাই করবেন আর মজা করে খাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন। কি বলছি দেখেন, এই যে খেতে বসে গিয়েও কিন্তু মানে এইটাও একটু ভিডিও করলাম। তো আজকের মতো এখানে বিদায়, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।